আপনারা দুজন আমার কাঁধে বসুন, আমি আপনাদের আকাশপথে শিখরে নিয়ে যাচ্ছি। না না, তুমি আমাদের দুজনকে তোমার কাঁধে কি করে বসাতে পারবে? আপনি চিন্তা করবেন না প্রভু, আমি আমার ইচ্ছা শক্তিতে যে কোনো শরীরের রূপ ধারণ করতে জানি। पवन पुत्र ने पवन देव से जुड़ने का गुण पाया, आज उस गुण के सदुपयोग का सुंदर अवसर आया। जिनसे प्राणी जीवन पाते, भार सबका जो उठाते, उनको कांधे पे बिठा के कपिले चले उड़ा के। प्राणी जीवन पाते, भार सबका जो उठाते, उनको कांधे पे बिठा के कपिले चले उड़ा के। तुम कला पूर्ण महानायक, आनंद मूर्ति सुखदायक, करते हर काम लेके राम का नाम। श्री राम तुम्हारे प्राण, तुम्हारी जय हनुमान। ओ जय 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 हनुमान, तुम्हारी जय हनुमान। ओ जय 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 हनुमान। মহারাজ সুগ্রীব, হনুমান ওনাদের দুজনকে নিজের কাঁধে বসিয়ে নিয়ে আসছে। এর তাৎপর্য হলো এই যে ওনারা দুজন মিত্র এবং পরম আদরণীয়। আসুন প্রভু। আসুন প্রভু। প্রভু, ইনি হলেন মহারাজ সুগ্রীব। আর উনি হলেন শ্রদ্ধেয় জাম্বুবান। আর ওনারা হলেন মহারাজ সুগ্রীবের মন্ত্রী নল আর নীল। আর মহারাজ সুগ্রীব, আর উনি হলেন অযোধ্যার রাজা প্রভু শ্রী রামচন্দ্র। আর উনি ওনার কনিষ্ঠ ভ্রাতা শ্রী লক্ষণ। প্রভু, এই শ্রীহীন রাজ্যহীনের নিবাস স্থানে আপনাকে স্বাগতম। মহারাজ সুগ্রীব, এখন থেকে আপনি আর নিজেকে শ্রীহীন ভাববেন না, কারণ যেখানে প্রভু শ্রীরাম আছেন সেখানেই শ্রী আছে। মহারাজ সুগ্রীব, মাতা সবরই আমাদের বললেন যে আপনি আমার স্ত্রী সীতাকে খুঁজতে মিত্র হয়ে আমাকে সহায়তা করবেন। কেন নয় প্রভু, আপনি মহারাজ সুগ্রীবকে নিজের মিত্র বলে তার গৌরব বৃদ্ধি করেছেন। প্রভু, আপনি অগ্নিকে সাক্ষী রেখে একে অন্যের সঙ্গে মিত্রতায় আবদ্ধ হন, কারণ
আপনাদের দুঃখ এক। মহারাজ সুগ্রীবের পত্নীকেও হরণ করা হয়েছে, আর প্রভু শ্রীরামের পত্নী মাতা সীতাকেও। প্রভু, আপনারা দুজন মিত্র হয়ে একে অন্যকে সাহায্য করবেন, সেটারই শপথ নিন প্রভু। হ্যাঁ হনুমান, আমি দশরথ পুত্র রাম অগ্নিকে সাক্ষী করে এই শপথ নিচ্ছি, আমি আপনার ভালো চাইব, সর্বদা আপনার সঙ্গে থাকব। আপনার শত্রু আমার শত্রু হবে। আমি আপনার হারিয়ে যাওয়া রাজ সিংহাসন আর রাজত্ব অবশ্যই ফিরিয়ে দেব। এটাই রামের প্রতিজ্ঞা। আমি অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি মিত্র, যে আমি সর্বপ্রকারে আপনাকে সাহায্য করে আমার মিত্রতার সম্মান রাখব। মিত্র, অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের জয়। মহারাজ সুগ্রীব স্বামী, স্বামী, আজ পর্যন্ত বালিকে এভাবে কেউ ফেলতে পারেনি, কিন্তু এই আসন আমাকে ফেলে দিল। আপনি হাসছেন? তাহলে কি করব? তুমি এত গম্ভীর কেন? জানি না আমি এখান থেকে কিভাবে পড়ে গেলাম, কিন্তু কিন্তু এটা ভালো সংকেত নয়। সংকেত? এটা অশুভ। তারা, তুমি জানো যে আমি এই বিশ্বের সব থেকে বলশালী পুরুষ। পরাক্রমতা আর বলের দিক থেকে আমার সমতুল্য আর কেউ নেই। আমার কাছে শুভ অশুভ কি? বালি যাকে আশ্বস্ত করে সেটাই শুভ, আর যার উপরে বালি গদার প্রহার করে তার জন্য অশুভ। ব্যাস, এটাই শুভ আর অশুভ।
স্বামী, এভাবে মুকুটটা বাস মহারানী মন্দোদরী, এটা বলো না যে মুকুট পড়ে যাওয়াটা একটা অশুভ সংকেত। ইন্দ্রজিৎ, পিসি, মাতা পিতা এবং কাকার সাথে দেখা হওয়ার পরও কি তোমার পিসির কথা মনে পড়লো না? আপনার নাকের এই অবস্থা কি করে হলো? না, রামের ভাই লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। আমায় বলো, কে এই রাম আর লক্ষণ, যারা তোমায় এরম নির্মম ভাবে আঘাত করেছে? পুত্র মেঘনাদ। প্রণাম লঙ্কেশ। প্রহস্ত, তোমার মুখ দেখে আমার এটাই মনে হচ্ছে যে তুমি কোনো শুভ সংবাদ নিয়ে এসেছো। বলো। লঙ্কেশ, গুপ্তচরদের সমাচার অনুযায়ী রাম আর লক্ষণ ঋষ্যমুখ পর্বতে পৌঁছে গেছে। সত্যি রঘুনন্দন ঠাকুরপোর সঙ্গে আমাকে খুঁজতে খুঁজতে ঋষিমুখ পর্বতে পৌঁছে গেছেন? মাতা, রঘুনাথ, রঘুনাথ, আর্য, আমি এখানে এই অশোক বাটিকায়। আপনি শীঘ্র এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান। রঘুনাথ! মাতা, এরা হাসছে কেন? সীতা, তুমি হঠাৎ করে শ্রীরামকে ডাকতে শুরু করলে, সেই জন্যেই। কেন? এদেরকে বিশ্বাস হচ্ছে না যে রঘুনন্দন এখানে আসবেন? কিন্তু আমার বিশ্বাস আছে রঘুনন্দন এখানে অবশ্যই আসবেন। উনি ঋষিমুখ পর্বতে পৌঁছে গেছেন, আর উনি শীঘ্রই লঙ্কার রাজমহলেও পৌঁছে যাবেন। মাতা, আমি কি কিছু অনুচিত বলে ফেললাম? পুত্রী, ঋষিমুখ পর্বত লঙ্কার সমুদ্রের ওই পারে রয়েছে, লঙ্কাতে নেই। কে? ঋষিমুখ পর্বত এখানে নয় মাতা? রঘুনন্দন রাম সমুদ্র পার করলে তবেই লঙ্কায় আসতে পারবেন। এখানে নয়? কেঁদো না পুত্রী, তোমার নিজের উপর যা বিশ্বাস রয়েছে তা রঘুনন্দন রামকে লঙ্কা পর্যন্ত অবশ্যই টেনে আনবে। আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন নাকি? না পুত্রী, এটা আমি আমার মন থেকে বলছি। গুপ্তচরের কথা অনুযায়ী ঋষিমুখ পর্বত দক্ষিণ দিকে রয়েছে, আর এই লঙ্কাও দক্ষিণ দিকে রয়েছে। এর অর্থ হলো এই যে শ্রীরাম জানতে পেরে গেছেন যে রাবণ তোমাকে দক্ষিণ দিকে নিয়ে এসেছে। ওরা দুই ভাই তোমাকে খুঁজতে খুঁজতে দক্ষিণ দিকেই এগোচ্ছেন। কারা এই তপস্বী রাম আর লক্ষণ পিতাশ্রী, যাদের নাম শোনা মাত্র মাতা আর কাকাশ্রী দুজনে এত ব্যাকুল হয়ে পড়লেন? পুত্র ইন্দ্রজিৎ, এদের তো অভ্যেসই রয়েছে ব্যাকুল হয়ে পড়া।
আর বাস্তবে ওরা দুজন তপস্বী নয়, অযোধ্যার রাজকুমার ওরা। নিজের পিসিমার কুরূপ দেখে চমকে গিয়েছিলে না তুমি ইন্দ্রজিৎ? ওর নাক ওই লক্ষণই খণ্ডন করেছে। আর এরই প্রতিশোধ নেবার জন্য আমি ওই রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে এসেছি। এখন ওই রাম তার পত্নী সীতাকে খোঁজবার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর ওরা ব্যাকুল হয়ে নৃসিংহ পর্বতে চলে এসেছে। তাহলে কি ওরা জেনে গেছে যে সীতা লঙ্কায় রয়েছে? সেটা সে কি করে জানবে পুত্র? সীতাকে হরণ এই লঙ্কেশ করেছে, এই কথা জটায়ু বা অন্য কারোর কাছে শুনে থাকবে, কিন্তু এটা কি করে জানবে লঙ্কেশ সীতাকে কোথায় এনে রেখেছে? আর তাছাড়াও সমুদ্রে স্থিত এই লঙ্কাপুরী সম্পর্কে কেউই জানে না। তা জানার জন্য এক মুহূর্তই যথেষ্ট বাবা। হে জ্যেষ্ঠ, রাম আর লক্ষণ ঋষ্যমুখ পর্বতে পৌঁছে গেছেন। এটা জানার পর এক মুহূর্তের জন্য আপনিও বিচলিত হয়েছেন। বিভীষণ, লঙ্কেশ কখনোই বিচলিত হয় না, কিন্তু এই লঙ্কেশকে দেখে সবাই বিচলিত হয়ে পড়ে। তবে কি লঙ্কার বিষয়ে ওরা দুজন জানতে পারে? হ্যাঁ ইন্দ্রজিৎ। কিভাবে? বালির কাছ থেকে। বালি? হ্যাঁ জ্যেষ্ঠ, মহারাজ বালির রাজ্য কিষ্কিন্ধা ঋষ্যমুখ পর্বতের নিকটেই তো অবস্থিত। রাম নিশ্চয়ই বালির সঙ্গে মিত্রতা করতে যাবে, আর যদি ওনাদের মিত্রতা হয়ে যায় তাহলে বালি লঙ্কায় আক্রমণ করতে পারে। কখনোই না, এটা কখনোই হতে পারে না। বিভীষণ, বালি হলো আমার মিত্র, আর রাম আর বালির মিত্রতা কখনোই হতে পারে না। কেন জ্যেষ্ঠ? কারণ তোমার আর মন্দোদরীর কাছে সীতা হরণ অপরাধ, ঠিক সেই রকমই রামের দৃষ্টিতে বালিও অপরাধ করেছে, নিজের ভাই সুগ্রীবের স্ত্রীকে হরণ করে। আর যদি বলো সুগ্রীবের কথা, বালির ভয়ে ভীত হয়ে লুকিয়ে জীবন অতিবাহিত করছে, নিজের পত্নীকেই যে উদ্ধার করতে পারছে না, ও কি করে সহায়তা করবে রামকে সীতা উদ্ধার করতে? হ্যাঁ, আমি কত ভাগ্যশালী যে আপনার মতো মিত্র আমি পেয়েছি। আমি এটাকে দেবতাদের আশীর্বাদ মনে করি। আমাদের বানরদের মধ্যে হনুমান শক্তি আর বুদ্ধি উভয় দিকেই পারদর্শী। ও আপনাকে নিজের প্রভুরূপে স্বীকার করেছে। আপনি আমারও প্রভু আর বানর সেনাদেরও প্রভু। হে রঘুবীর, আপনি যাদের মনে আছেন তাদের জয় নিশ্চিত। কিন্তু আমি এটা প্রমাণিত করে দেব যে আপনি আমার সাথে মিত্রতা করে কোনো ভুল করেননি। হে রঘুবীর, এবার আপনিই আমায় বলুন যে আমি কি রূপ সাহায্য করতে পারি।